সবুজ, তৌফিক ইলাহি চৌধুরী রিমান্ডের ব্যাপারে কোনো নতুন তথ্য পেলেন কিনা, যেহেতু আজই আদালতে তোলা হচ্ছে তাকে? বৃষ্টি, এইমাত্র তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে সাথে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনিও এসেছেন। তিনি এসে অর্থাৎ মামলার যে ফরওয়ার্ডিং যেটিকে বলা হয় সেই ফরওয়ার্ডিংটি এর মধ্যে আদালতে উপস্থাপন করেছেন। অর্থাৎ সেই ফরওয়ার্ডিং অনুযায়ী বলা যায় যে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং এর প্রেক্ষিতে এটি আবু আলী হায়দারের যে কোর্ট রয়েছে মহানগর হাকিম, তার আদালতে তোলা হবে এবং যেহেতু মাত্রই নিয়ে আসা হলো আদালতে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে তাকে বিচারকের কামরায় অর্থাৎ আদালতে তোলা হবে। এবং তারই প্রস্তুতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আদালতের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা যেটিকে বলে সেই ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছে, কারণ এই ধরনের যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভিআইপি ছিল, বড় বড় মন্ত্রী উপদেষ্টার পদে ছিল, তাদের ক্ষেত্রে যারা গ্রেফতার হয়েছেন এখন পর্যন্ত 24 জনের গ্রেফতার হয়েছেন এরকম মন্ত্রী এমপি, তাদেরকে আদালতে নেওয়ার ক্ষেত্রে আসলে একটি নিরাপত্তার বিঘ্নতা প্রথম দিকে ছিল, বেগ পেতে হয়েছিল পুলিশকে। সে কারণে এই আসামিগুলোতে অর্থাৎ বেশ কিছুদিন ধরে দেখা গেছে যে এই আসামিদের, ভিআইপি আসামিদের আদালতে তোলার সময় আদালতের যারা অন্যান্য কাজে আসতেন সাধারণ মানুষকে প্রবেশাধিকার আসলে কিছুটা কমিয়ে দেওয়া হয়, সেইটি আসলে এখন চলছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে তোলা হবে এবং মামলার যে তদন্ত কর্মকর্তা তিনি বলছেন যে এই যে ঘটনাটি সুমন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের জন্য যেহেতু এই মামলায় তো 10 দিনের রিমান্ডও চাইবে পুলিশ যতদূর জানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।